বিয়ের আগে স্বপ্নে দেখতাম আমার এরকম সুন্দর একটা টোনাটুনির সংসার হবে আর সেই সংসারের মালকিন হব আমি। আলহামদুলিল্লাহ, স্বপ্নটা দেখতে দেখতেই বাস্তবে পরিণত হয়ে গেছে। এই সংসারে না আমার কারোর কথা মতো চলা লাগে না, আমাকে কেউ হুকুমদারিও করে না। কেন জানি এই সংসারটা আমার ভীষণ প্রিয়। এই সংসারটার মায়ায় পড়ে গেছি আমি। এই সংসারের প্রতিটা কাজই আমি ভালোবেসে করি। তো চলেন আমার সংসারের কিছু কাজ শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। কাজ বলতে ঘরবাড়ি পরিষ্কার করা, ঘরবাড়ি গুছানো, এইগুলাই তো আমার কাজ। অবশ্য সকালের নাস্তাটা আজ করেছি হালকা পাতলার উপরে, ওই জন্যই শেয়ার করিনি। আর এতটা মেজাজ খারাপ হচ্ছিল সকাল থেকে, ওই জন্য ভেবেছিলাম ভিডিও করব না। সকাল থেকেই দেখি কারেন্ট নাই, মানে যখন ঘুম থেকে উঠেছি ওই সময় থেকেই দেখতেছি কারেন্ট নাই। কারেন্ট ছাড়াই ভিডিও করতেছিলাম। এই তো ডাইনিং টেবিলের উপরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একটা ফুলদানি রেখে দিলাম যাতে করে একটু সুন্দর লাগে দেখতে। যাক মাশাল্লাহ, আমার ডাইনিং টেবিলটা এখন অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার ছোট্ট ডাইনিং স্পেস, একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। অনেকে আমাকে কমেন্টসে বলেছিল, আপু তোমার ডাইনিং টেবিলটা দেখতে অনেক সুন্দর, কিন্তু চেয়ারগুলো চেঞ্জ করবা। চেয়ারগুলো যদি ডাইনিং টেবিলের ওই কাঠের নিতা তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। ওইটা তো আমিও খেয়াল করেছি, কিন্তু এখন যেহেতু ভাড়া বাসায় থাকি ওই জন্য প্লাস্টিকেরটাই ব্যবহার করতেছি। এই যে হুড হাট বাসা চেঞ্জ করা, যেহেতু হাজবেন্ডের সাথে কোয়ার্টারে আসছি, কোয়ার্টার যেহেতু 1 বছর থাকে তখন কিন্তু আমাদের বাইরে চলে আসতে হয়, ওই জন্যই কিন্তু বারবার বাসা চেঞ্জ করা লাগে। একটু হালকার উপরে জিনিসপত্রগুলো থাকলে নামাতে উঠাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ওই জন্যই ভেবেছি যখন একদম পার্মানেন্ট ভাবে বাড়িতে শিফট হয়ে যাব তখন ওইগুলা নিব। আমি তো চিন্তা করেছি আমার ডাইনিং টেবিলটাই চেঞ্জ করে নিব। এখন আপডেট যেইগুলো আছে ওইগুলোর ভিতরে একটা নিয়ে নিব সুন্দর দেখে। যাই হোক, আমার ঘরের অগোছালো কাজগুলো আমি গুছিয়ে রেখে রান্না করতে চলে আসছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর আমি যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠি ওই জন্য আমার সকালটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হয়। রান্নাঘরে এসেই তো রান্নার সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিব। আমার হাজবেন্ড তো সকালে ডিউটিতে গেছে, এখনো আসে নাই, তবে দুপুর 12টার পরে আসবে বাসায়, ওই জন্যই আর তেমন ঝামেলা নাই। তবে যেই দিন 12টা থেকে ডিউটি থাকে ওই দিন একটু ঝামেলা হয়ে যায়, দুপুর 12টার আগে আমার রান্না শেষ করা লাগে। আজ আর বেশি কিছু রান্না করব না, এই একটু মিষ্টি কুমড়া রান্না করব ডিম দিয়ে। এই রান্নাটা আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে, ওই জন্যই করেছিলাম। 2-3 দিন ধরে আবার তাহসান একটু অসুস্থ, যার কারণে বারবার ডক্টরের কাছে যেতে হচ্ছে, ওই জন্যই আমার একটু কাজ করতে ঝামেলা হয়ে যাচ্ছিল। বাচ্চাকে এখন একটু সময় দিতে হচ্ছে বেশি, ওই জন্য এখন এর ভিডিওগুলো একটু ছোট ছোট। ইনশাল্লাহ আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেলে আবার সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকালবেলায় আবার তাহসানকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, ওই জন্য তাড়াহুড়া করে এক ভাগে রান্না করেছি। আমি প্রায়ই মিষ্টি কুমড়া এভাবে রান্না করি। এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু রান্নার সবকিছু গুছিয়ে রেখে আবার সিঙ্কের ভিতরে থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি, তারপরে রান্না করতে চলে আসছি। প্রথমেই তো 2টা ডিম ভেঙে নিয়েছিলাম, তরকারির ভিতরে যেই মশলাটা বেটেছিলাম ওইটা একটু ডিমের ভিতরে দিয়ে গুলিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আমি 2টা ডিমই এভাবে করে ভেজে নিয়েছি আর একটু পিস পিস করে নিয়েছিলাম যাতে করে ডিমগুলোর সাইজ ভালো থাকে। একটা কথা মনে পড়ে গেল, অনেক আপুরাই আমার বাসার ফার্নিচারগুলোর দাম জানতে চেয়েছেন। আসলে আমি আগে অনেকবার বলেছি, আবারও বলতেছি, এই ফার্নিচারগুলোর দাম কত কিরকম পড়েছে আমি এটা কিছুই জানি না। এটা আমার বাবা কিনে দিয়েছিল, আমার বাবাই ভালো জানে। আর আমি তার থেকে দামটা জানতেও চাইনি, ওই জন্য এক্সাক্টভাবে আপনাদের দামটা বলতে পারলাম না। এইগুলা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, আমি কিন্তু ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। এই রান্নাটা একদমই সহজ, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্নার কাছে থাকাও লাগে না, রান্না বসিয়ে দিয়ে আরও অনেক কাজ করে নেওয়া যায়। ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে আরও অনেক কাজই করেছিলাম, ওগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। আমি রান্না করতে যেয়ে শুধু রান্নাই করি না, রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করে নেই। চোখের সামনে আমার যেই কাজটা পড়ে সেই কাজটা না গোছাইলে আমার একটুও ভালো লাগে না, মনে হয় যে সব কিছু পরিপাটি গোছানো থাকবে, দেখতে অনেকটাই ভালো লাগবে। আরও একটা কথা বলি, এই যে রান্না বান্না করি, অনেক ভালো মন্দ রান্না করতেছি তা কিন্তু না। আমি যেহেতু ব্লগ করি ওই জন্য আমি বাসায় যেসব কাজকর্ম করে থাকি ওইগুলো একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি অনেকবারই বলেছি, কেউ এখানে এসে খারাপ মন্তব্য করবেন না যে এইগুলা রান্না করতেছে আবার দেখাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়েও গেছে, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।